হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডমোবে অ্যাড সেট করতে পারবেন এবং অ্যাপ ক্রিয়েটর 24 ওয়েবসাইটে এরকম একটা আর্নিং অ্যাপ তৈরি করে সরাসরি অ্যাড সেট করতে পারবেন। তো তার জন্য পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকেই দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে গুগল অ্যাডমোবে অ্যাড আপনারা সেট করতে পারবেন এবং ফ্রিতে আর্নিং অ্যাপ তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আর্নিং অ্যাপ তৈরি করে কিভাবে এখানে লিঙ্ক নিয়ে আপনারা এখান থেকে ইউটিউব বা ফেসবুক এর ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে অ্যাড শো করবে এবং কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন, সবগুলো এক ভিডিওতে আমি একসাথে দেখাবো। সুতরাং আপনারা কেউ ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছু আপনারা এক এক করে বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমি যে অ্যাপটা তৈরি করেছি সম্পূর্ণ ফ্রিতে এবং গুগল অ্যাডমোবের অ্যাড আমি এখানে সেট করেছি। তো এবার আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও আপনারা এখান থেকে আর কি লিঙ্ক নিয়ে আপনারা এই অ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু অ্যাড শো করছে, মানে আপনার ইউটিউব ভিডিও ডাউনলোডারেও অ্যাপ শো করছে এবং ফেসবুক ভিডিও ডাউনলোডারেও অ্যাপ শো করছে। তো এবার আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাপটা তৈরি করবেন। তো প্রথমে আপনার ফোনে থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ বক্সে লিখবেন ADMOB অ্যাডমব লিখে আপনি সার্চ করবেন। দেখুন, প্রথমে চলে আসছে অ্যাডমব গুগল। তো এর উপরে আপনি ক্লিক দেবেন। দেওয়ার পরে নিচে দেখুন গেট স্টার্ট, তো এর উপরে ক্লিক দেবেন। তো দেখুন, আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে, তো সেই কারণে আমি আর নতুন করে অ্যাকাউন্ট করলাম না। আপনারা যে কোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং কীভাবে অ্যাপ্রুভ নিতে হয়। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, এর জন্য আমি এটা সাইন ইন করে নিলাম। তো দেখুন, আমি জাস্ট কিছুদিন আগে এটা করেছি। তো এখানে দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ আছে। এখানে কিন্তু অ্যাপ্রুভ নিতে একটু সময় লাগে, সেজন্য আপনারা আগে থেকে অ্যাকাউন্টটা গুগল অ্যাডমব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে দেখাবো কিভাবে আপনারা অ্যাড অ্যাপে ক্লিক করে অ্যাড সেট করবেন। তো এখানে এসে আপনি দেখুন প্ল্যাটফর্ম, এখানে অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক দেবেন এবং যেহেতু এটা প্লে স্টোরে আপলোড করা না, সেজন্য আপনি নো দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে অ্যাপ নেম চাচ্ছে, তো আপনি কি নামে অ্যাপ খুলবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে অ্যাপ নেম দিলাম অল ভিডিও ডাউনলোডার। তো আমি এই নামে আর কি অ্যাপ খুলবো, সেই জন্য আমি এই নামটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন অ্যাড অ্যাপ, এর উপরে আপনি ক্লিক দেবেন, দিয়ে ডান। দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড অল ভিডিও ডাউনলোডার। তো যেহেতু আমি এটা ক্রিয়েট করছি, এবার দেখুন আপনি এখানে দেখুন অ্যাড ইউনিট। তো জাস্ট এইটার উপরে আপনি ক্লিক দিয়ে দেবেন। দেখুন অ্যাড ইউনিট, এর উপরে ক্লিক দেবেন। দেখুন ব্যানার আসছে, ইনস্টিশিয়ালি আসছে, মানে সব ধরনের অ্যাড এখানে আপনি করতে পারবেন। তো ব্যানার উপরে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড ইউনিট নেম দিয়ে দিচ্ছি অল ভিডিও ডাউনলোডার এবং লাস্টে অবশ্যই ব্যানার কথাটা লিখে দেবেন। হ্যাঁ, লেখা শেষ। তো এবার আপনি নিচে আসবেন, আসার পরে দেখুন ক্রিয়েট অ্যাড ইউনিট, এর উপরে আপনি ক্লিক দিয়ে দেবেন। তো আমি আরও একটা করে নিচ্ছি, এর জন্য ক্রিয়েট অ্যানাদার অ্যাড ইউনিট, এর উপরে আমি ক্লিক দিয়ে দিলাম। এবার দেখুন চলে আসছে ইন্টারস্টিশিয়াল, তো এই সিলেক্ট, এর উপরে আপনি ক্লিক দেবেন। দেওয়ার পরে অ্যাড ইউনিট নেম লিখব অল ভিডিও ডাউনলোডার ইন্টারস্টিশিয়াল। অবশ্যই এটা কথাটা আপনারা লিখবেন। ইন্টারস্টিশিয়াল লেখা হয়ে গেলে তো নিচে এসে আপনি দেখুন এখানে ক্রিয়েট অ্যাড ইউনিট, এর উপরে আপনি ক্লিক দিয়ে দেবেন। তো আপনি চাইলে এরকমভাবে যতগুলো ওখানে আছে সবগুলো আপনি করতে পারবেন। তো আমি এই দুটো করে নিচ্ছি, পরে লাগলে করে নেব। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা
অ্যাপ তৈরি করতে পারবেন। এর জন্য আপনি লিখবেন appcreator24.com লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে একটু স্ক্রলিং করে নিচে আসবেন। তো দেখুন এখানে লেখা আছে appcreator24.com, এর উপরে ক্লিক দেবেন। এখানেও একটু সাইন আপ করে নেবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে তাই আর করলাম না। খুবই সহজ, জাস্ট নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলে, ইমেল দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো আমি এখানে ইমেলের পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন চলে আসছে, এখানে ক্রিয়েট অ্যাপ, এর উপরে আপনি ক্লিক দেবেন যেহেতু নতুন অ্যাপ ক্রিয়েট করা হচ্ছে। তো এখানে এসে অ্যাপ নেম, অ্যাপের যে নামটা দেওয়া হবে সেটা এখানে লিখতে হবে ওয়াল ভিডিও ডাউনলোডার। আমি আপনাদের বোঝার জন্য আর কি এই নামটা ব্যবহার করলাম। লেখার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যেখানে ফ্রি ভিডিও ডাউনলোডার পিক, এখানে একটা পিক আর কি দিতে হবে। তো আমি এটা সার্চ করে এটা পেলাম, পাওয়ার পরে আমি এটার উপরে প্রেস করে ধরে রাখলে এখানে ডাউনলোড চলে আসবে। দেখুন ডাউনলোড ইমেজ আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন অ্যাপ আইকন অপশন 1 চুজ ফাইলের উপরে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে অনলি দিস টাইম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেটা এই মাত্র ডাউনলোড করলাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখুন এটা হয়ে গেছে। তারপরে অ্যাপ ডেসক্রিপশন, আপনার অ্যাপ ডেসক্রিপশনে মানে কোনো একটা কথা আপনারা অবশ্যই অ্যাপ সম্পর্কে একটা কিছু লিখে দিলে হয়ে যাচ্ছে। এটা বড় তেমন কিছু না, জাস্ট কিছু কথা আপনারা এখানে লিখে দেবেন। দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ওয়েব অ্যাপ ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন টাইটেল অবশ্যই লিখবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার। লেখার পরে ওয়েব পেজ, তো ওয়েব পেজের ইউআরএল নেওয়ার জন্য আপনারা আলাদা একটা ট্যাব নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার, লিখে সার্চ বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখুন ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অপশন আছে, এর উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন m.freemake, জাস্ট এর উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে কপি অপশন আসছে, লিঙ্ক আসছে, সেই লিঙ্কটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখুন সেভ বাটন আছে, এই সেভ বাটনের উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখুন সেকশন, তো ক্রিয়েট সেকশনের উপরে ক্লিক করে আপনি এখানে ওয়েবের উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে সেকশন টাইটেল আপনি দিয়ে দেবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার। তারপরে এখানে যে ইউআরএলটা দেবেন তার জন্য আপনি আবারও একটা নতুন ট্যাব নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন ফেসবুক ডাউনলোডার অ্যাপ লিখে সার্চ করবেন, দেখুন চলে আসছে। তো সেমভাবে এই snapsave.app এর উপরে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কপি লিঙ্ক আসছে, এটা আপনি কপি করে, তো কপি লিঙ্কটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন, দিলে হয়ে যাচ্ছে। এবার আপনি সেভ বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পরে এবার মোস্ট যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে অ্যাড, এখানে আপনার অ্যাড সেট করতে হবে। তো দেখুন ব্যানার অ্যাডস AdMob Add ইউনিট লেখা আসছে, দেখুন ভালো করে। তো আমি প্রথমে গুগল AdMob-এর ব্যানার অ্যাড সেট করছিলাম, তো আমি সেই ব্যানার অ্যাডের উপরে ক্লিক দিয়ে দিলাম। তো দেখুন এখানে আসছে ব্যানার আইডি, আমি এটা জাস্ট কপি করে এখানে AdMob-এর যে ব্যানার অ্যাডস আছে আইডি লেখা আছে এর উপরে পেস্ট করব। তারপরে দেখো ইন্টারস্টিশিয়াল অ্যাডস, তো আমি ইন্টারস্টিশিয়াল অ্যাডসের আইডিও করে রাখছিলাম, তো আমি সেটা ওখান থেকে জাস্ট কপি করে নিব। তো আমি ব্যাগে এসে দেখুন এখানে ইন্টারস্টিশিয়াল লেখা আছে, এটার উপর আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড ইউনিটের আইডি এটা, তো আমি এটা জাস্ট কপি করলাম। এখান থেকে কপি করে আমি একইভাবে ইন্টারস্টিশিয়াল অ্যাড এর আইডি এখানে আমি জাস্ট পেস্ট করব। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম এবং বাকি এখানে দেখুন রিওয়ার্ডস আছে বা আরও অনেক 2-3টা আছে, আপনারা চাইলে এখানে এটা দিয়ে দিতে পারেন। আমি সবগুলোর অ্যাড এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে বুঝে এখানে অ্যাডের এগুলো দিয়ে দেবেন। তো দেখুন পরপর সবগুলো আছে, ইন্টারস্টিশিয়াল আছে, রিওয়ার্ডেড ইন্টারস্টিশিয়াল আছে। তো আপনারা জাস্ট এখানে অল ভিডিও ডাউনলোডার
দিয়ে ইন্টারস্টিশিয়াল লিখে সেটার অ্যাড ইউনিট আপনি কপি করে এখানে এক এক করে দিয়ে দেবেন। সবগুলো সেম প্রসেস এক এক করে আপনারা দিয়ে দিবেন, যেটা চাচ্ছে ঠিক সেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। রিওয়ার্ডের অ্যাপ আইডি আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে রিওয়ার্ড লেখা যেখানে আছে তার সোজা আইডি নাম্বারে আপনি এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সব ঠিক দেওয়া হয়ে গেলে এবার কিছু চেঞ্জ এখানে করতে হবে। সেই চেঞ্জগুলো আপনারা এখানে একবার দেখলেই বুঝতে পারবেন। 2 করে দিবেন, দেওয়ার পরে 20 এটা 40 করে দিবেন, দেওয়ার পরে এখানে 4 টাইম এটা আপনারা 2 টাইম করে দিবেন। তারপরে নিচে দেখুন এখানে আপনারা শো এভরি টাইম এটাকে সেট করে দিবেন। তো এখানে দেখুন আফটার 4 মেসেজ সেন্ট আছে, আপনারা এটা 20 মেসেজ করে দিবেন এবং এটা 100 করে দিবেন। দেওয়ার পরে একেবারে নিচে দেখবেন এখানে দেখুন শো অনলি ওয়ান টাইম লেখা আছে, এটা আপনারা শো অলওয়েজ করে দেবেন অবশ্যই। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখুন সেভ বাটন লেখা আছে, এই সেভ বাটন ওর উপরে আপনারা ক্লিক দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপের সম্পূর্ণ সিস্টেম ওকে হয়ে গেল। এবং এখানে দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমি এটা অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। তো একটু ওয়েট করুন, ডাউনলোড দিতে একটু সময় নেবে। ডিটেলসে দেখা যাচ্ছে এখানে 13.69 MB। তো আমি অ্যাপটা ডাউনলোড করে দেখাই যে আসলে ঠিক আছে কিনা। আপডেট চাইলে অবশ্যই আপডেট দিয়ে দেবেন। ইনস্টল হয়ে গেছে, আমি এটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন বাটনে ক্লিক দিলাম। তো দেখুন এটা কিন্তু আমার অ্যাপের লোগো। এই লোগোটা কিন্তু আমি কোথা থেকে পাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাইছি। দেখুন ইউটিউব অল ভিডিও, ফেসবুক অল ভিডিও, দেখুন এখানে কিন্তু আপনার অ্যাড শো করছে, মানে আপনার অ্যাপে আপনি সঠিকভাবে অ্যাড সেট করতে পারছেন। এখানে ভিডিও অ্যাডও শো করছে, মানে এখানে আপনার অ্যাপ আপনি সঠিকভাবে সিলেক্ট করছেন এবং অ্যাডও আপনি সঠিকভাবে সেট করেছেন। দেখুন এখানে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এক এক করে দেখিয়েছি। ভালোভাবে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কোনো কিছু কিন্তু আমি বাদ দেইনি। তো এখানে দেখুন ফেসবুক ভিডিও ডাউনলোডার, ইউটিউব ভিডিও ডাউনলোডার, কিভাবে ফেসবুক ভিডিও আপনারা ডাউনলোড করবেন লিঙ্ক নিয়ে সেটাও আমি দেখাইছি, আবারও দেখাচ্ছি। এবং কীভাবে ইউটিউবের ভিডিও আপনারা লিঙ্ক নিয়ে ডাউনলোড করবেন সেটাও আমি প্রথমে দেখাচ্ছি এবং আবারও দেখাচ্ছি কীভাবে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে কীভাবে অ্যাড সেট করতে পারবেন, কীভাবে ফ্রি আর্নিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সব প্রসেস এখানে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই এরকম একটা আর্নিং সাইট কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন আমি যেটা ডাউনলোড করছি সেটা কিন্তু চলে আসছে, এখানে দেখুন চলে আসছে। এবং এখানে দেখুন ইউটিউবের ভিডিও আপনারা কীভাবে এখান থেকে লিঙ্ক নিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবেন আপনাদের নিজস্ব অ্যাপ এবং নিজস্ব আর্নিং অ্যাপ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে লাইক এবং কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।